এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরেও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়, আর বিকেল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 108 জনকে। এদিকে বড় ধরনের নাশকতা চালাতে গাজীপুরে অস্ত্র নেওয়া হয়েছে বলে মনে করছেন জিএমপি কমিশনার। মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে ৮২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এদিকে চলমান অপারেশন ডেভিল হান্টে ৪০ আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৪৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মহানগরের জেলা পুলিশের অভিযানে মোট ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন ১০২ জন। সরাসরি যারা জড়িত তাদের মধ্যে ১১ জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি। আমরা এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অসন্ত করবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল্লাহ মুহিত ও গুলিবিদ্ধ শিক্ষার্থী মোবাশ্বির হোসাইন বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় আলাদা ২টি মামলা করেছেন। আমাদের এই পর্যন্ত এই ঘটনা নিয়ে ২টি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে ওই ছেলেদেরকে ছাত্রদেরকে যখন বাদী হয়ে মামলা করেছে, যাদেরকে ১৭ জনকে আহত করেছে, ওইটির একটি মামলা হয়েছে। আরেকটি মামলা হয়েছে গুলি ঘটনাকে কেন্দ্র করে। এদিকে সন্ত্রাসের জন্য গাজীপুরকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ। বড় ধরনের নাশকতা চালাতে জেলায় অস্ত্র ঢোকানো হয়েছে বলেও তথ্য দিয়েছেন জিএমপি কমিশনার। গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন গত সন্ধ্যায় আমরা পুলিশ ছিলাম, কিছুক্ষণ আগে পুলিশ আমরা ওখান থেকে এসেছি, আমি নিজেও ওখান থেকে এসেছি, কথা বলে এসেছি। ছাত্র জনতা ছিল, কিছু দূরেই আর্মি ছিল, বিজিবি ছিল, তার মধ্যেই তারা একটি গুলি করে একজনকে আহত করেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।